গত কয়েকদিন ধরে আমরা যা দেখছিলাম যে বাংলা বলায় বাংলাদেশি তকমা বারবার করে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে এই খবর উঠে আসছে। এবার আবারও বাংলাদেশি তকমা, ভিন রাজ্যে ফের হেনস্থা বাংলার পরিযায়ী শ্রমিককে, আর এবার টাকির রাজীব শেখকে হেনস্থা তামিলনাড়ুর পুলিশের। কি অভিযোগ উঠে আসছে আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। কি জানা যাচ্ছে? দেখো জুনাল, এই যে টাকি 16 নম্বর ওয়ার্ডের রাজীব শেখ নামে এক ব্যক্তি, সে তামিলনাড়ুর পেরাম্বালুর থানা এলাকায় সে শ্রমিকের কাজ করত এবং গত 21 দিন আগে তাকে এই পেরাম্বালুর থানা পুলিশ তাকে নিয়ে যায় এবং তার কাছে বৈধ কাগজপত্র, তার নাগরিকত্বের যেসব প্রমাণ, সেসব প্রমাণ চাই। কিন্তু তার পরিবারের তরফ থেকে যত রকম নাগরিকত্বের প্রমাণ আছে, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই থেকে শুরু করে যত রকম নাগরিকত্বের প্রমাণ হয় তবে কিন্তু সেই থানায় পাঠিয়েছে এবং থানায় দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু তাকে এখনো পর্যন্ত কিন্তু তাকে ছাড়া হয়নি। প্রথম কয়েকদিন তার পরিবারের সঙ্গে ফোনে কথা বলিয়ে দেওয়া হয়েছে, কথা যোগাযোগ রাখতে পেরেছিল, কিন্তু 7 থেকে 8 দিন যাওয়ার পরেই কিন্তু তার সঙ্গে পরিবারের সঙ্গে একদম যোগাযোগ বিচ্ছিন্ন। সে রাজীব শেখ কেমন আছে, কোথায় আছে, সেটাও কিন্তু তার পরিবারের লোক জানতে পারছে না। এক কথায় বলা যেতে পারে তার পরিবার কিন্তু রীতিমতো উদ্বিগ্ন রয়েছে এবং দুশ্চিন্তার মধ্যে রয়েছে। এবং তার পরিবার যেহেতু এই রাজীব শেখের আয়ে, রাজীব শেখের টাকাতেই তার পরিবারের সংসার চলতো, তার ছেলে পেলের মানুষ করতে পড়াশোনা চলতো, সেই জন্য তার পরিবারও কিন্তু রীতিমতো সমস্যায় পড়েছে, তার সংসার চালাতেও সমস্যা হচ্ছে। এবং তার পরিবারের তরফ থেকে যেটা বারবার করে দাবি করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, যে পরিযায়ী শ্রমিকদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, এই রাজীব শেখ যেভাবে আটকে রয়েছে, তাকে রাজীব শেখকে অবিলম্বে রাজ্যে ফিরিয়ে আনুক, তার পরিবারের হাতে তুলে দেওয়া হোক, নাহলে এই পরিবারটা বেড়ে যাবে, এমনই কিন্তু আর্জি করছে কিন্তু তার পরিবার। ধন্যবাদ। তামিলনাড়ুতে কাজ করে দীর্ঘ 5 বছর ধরে, ওখান থেকে লোকাল পুলিশ তুলে নিয়ে যায় পেরেম্বালা থানায়, নিয়ে গিয়ে ওকে ছাড়ছে না, ডকুমেন্ট ছিল, ডকুমেন্ট দিলাম, দেওয়ার সত্ত্বেও বলছে এখন ছাড়বো না, কথাটা ঠিক মতন হয় না। এবার কি খাচ্ছে কি করছে আমরা তো কিছু বুঝতে পারছি না। আবেদন করছি আপনারা যাতে তাড়াতাড়ি পারেন ছেড়ে দেন। ও বাংলা কথা বলে বাংলাদেশের লোক বলে ইস্যু করে ধরেছে ওকে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যেন সরকারে ছেড়ে দেয় আমার স্বামীকে তাড়াতাড়ি। বাবা বিগত 5 বছর ধরে তামিলনাড়ু রাজ্যে কাজ করছেন। বাবা বাংলায় কথা বলে বলে বাবাকে লোকাল থানার পুলিশ ধরে নিয়ে গেছে। প্রায় 21 দিন হতে যাচ্ছে। প্রেমবালা থানা বাবাকে ধরে নিয়ে গেছেন। ওরা একটাই কথা বলছে, তুমি বাংলাদেশি, তুমি বাংলায় কথা বলো মানে তুমি বাংলাদেশি। কাগজপত্র পাঠানোর পরেও ছাড়ছে না। ওরা একটাই কথা বলছে যে কালেক্টরের কাছে মেল করতে। তা কালেক্টরের কাছে আমরা এখান দিয়ে সবকিছু করেছি, তারপরেও অ্যাকশন হচ্ছে না। মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করছি যে আমার বাবাকে যেন খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হয়। তার আধার কার্ড, আই কার্ড সবই আছে, তারপরেও এখান থেকে ডকুমেন্টস পাঠানোর পরেও তামিলনাড়ু সরকার আটকে রেখেছে। ও বাংলা ভাষা বলেছে বলে তার জন্য আটকে রেখেছে। তামিলনাড়ু সরকার যত দ্রুত ছেড়ে দেয় আমি সেটা চাই। আজ দিল্লিতে কমিশন ঘেরাও বিরোধীদের। এসআইআর এর কারচুপির অভিযোগে সরব তৃণমূল সহ বিরোধীরা, আর বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবহারের অভিযোগ সংসদের মকরদ্বারে জমায়েত বিরোধী সাংসদদের। নির্বাচন কমিশনের সামনে পর্যন্ত মিছিল ঘেরাও। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী, আরো বিস্তারিত বলবে। মৈত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কমিশন ঘেরাওয়ের কথা বলেছিলেন, তৃণমূল একাধিকবার সরবও হয়েছে আমরা দেখেছি। তারপর তৃণমূলের রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খার্গের কক্ষে রাহুলের উপস্থিতিতেই কিন্তু অভিযান ধর্নার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তাহলে কার্যত সেই প্রস্তাবে শিলমোহর দিয়ে কি বিরোধীদের আজকের এই অভিযান? দেখো, একেবারেই রাজ্যসভার দলনেতা তিনি এই প্রস্তাব দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রেকব রায় প্রস্তাব দিয়েছিলেন এবং বিরোধী দলের তরফ থেকে সেই প্রস্তাব গ্রহণ করা হয় এবং আজকে সেই অভিযান, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন অভিযান আজকে হতে চলেছে। আজকে বেলা 11:30টার সময় মকরদ্বারের বাইরে থেকে মিছিল করে একেবারে জাতীয় নির্বাচন কমিশন পর্যন্ত মিছিল করে যাবেন বিরোধী দলের সমস্ত সাংসদরা। শুধু যে ইন্ডিয়া জোটের সাংসদরাই যাবেন তাই নয়, তাদের সঙ্গে আপও যুক্ত হয়েছে। ফলে সমস্ত বিরোধী সাংসদরাই কিন্তু এবার এই এসআইআর বিরোধিতায় রাজপথে নামছেন। ফলে একদিকে যখন আমরা দেখেছি যে সংসদের বাইরে এবং ভেতরে বিক্ষোভ জারি রেখেছেন বিরোধীরা, আর এবার তারা রাজপথে নেমে বিক্ষোভ দেখাতে চলেছেন এবং সরাসরি জাতীয় নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি তারা নিয়েছেন। আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে তৃণমূল সাংসদরা তো উপস্থিত থাকবেনই, সমস্ত বিরোধী দলের সাংসদ উপস্থিত থাকবেন এবং
যে জানা যাচ্ছে নেতৃত্বে থাকবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি নিজে। বেশ, ধন্যবাদ মৈত্রেয়ী। আজ দিল্লিতে কমিশন ঘেরাও বিরোধীদের, এসআইআর কারচুপির অভিযোগে সরব তৃণমূল সহ বিরোধীরা। এর আগেও কিন্তু তৃণমূল বারবার সরব হয়েছিল। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। 14 ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেক নির্বাচনে বিজেপি বাংলায় হেরেছে। ডেলি প্যাসেঞ্জারি করে দিল্লি থেকে, মধ্যপ্রদেশ থেকে, গুজরাট থেকে নেতা পাঠিয়ে পরিশ্রম করে তো লাভ নেই। মানুষ ভোট দিতে গেলে তো বিজেপির বিপক্ষে ভোট দেবে, এটা তো বিজেপি দেখেছে। তাই ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা কৌশল হচ্ছে এসআইআর। ইয়েস স্যার বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যার, এসআইআর বাংলায় হবে না। চুপি চুপি ভোটের কারচুপি আমরা বাংলায় করতে দেবো। আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করবো 1 লক্ষ বাঙালিকে নিয়ে। দুর্গাপুজোয় ফিরল বিজেপি। বাঙালি আবেগে শান পদ্ম শিবিরের। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি নির্যাতনের অভিযোগ, আর বাঙালি নির্যাতনের অভিযোগে তৃণমূলের চড়া সুর। তৃণমূলকে জবাব দিতে মরিয়া বঙ্গ বিজেপি। আর বাঙালি মন জয়ের চেষ্টায় 2 বছর পর ফের দুর্গাপুজো। বিজেপির কর্মীরা দুর্গাপুজো করে। আমি যেমন আমার বালুরঘাটে অপারেশন সিঁদুরকে সামনে রেখে আমি দুর্গাপুজো করছি, তো বিজেপি কর্মীরা করে, বাঙালিরা করে, বাঙালি হিন্দুরা করে, বাঙালি মুসলমানেরা অনেক জায়গায় দুর্গাপুজোতে অংশগ্রহণ করে। এটা বাংলার সংস্কৃতি। বাঙালি অস্মিতা আলাদা করে শান দেওয়ার প্রয়োজন নেই। আমাদের থেকে মাছে ভাতে বাঙালি আর কে হতে পারে? গুজরাটের পার্টি অফিসে গিয়েও আপনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি দেখতে পাবেন, যিনি মাছ ভাত খেতেন। তো এর থেকে বড় কি হয়? আসছি পরবর্তী খবরে। শনিবার ভরা বাজারে যুব তৃণমূল নেতা খুন, আর এর প্রতিবাদে কোচবিহারের ডাওয়াগুড়িতে রবিবার তৃণমূলের মিছিল। দিনভর বাজার বন্ধ ছিল, আর এই খুন ঘিরেই তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। শনিবার দুপুর কোচবিহারে রোডিয়ারহাট বাজারে শুট আউট। তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন নিহত যুব তৃণমূল নেতা অমর রায়। এই খুনের প্রতিবাদে রবিবার ডাওয়াগুড়ি বাজার 24 ঘন্টা বন্ধ। ডাওয়াগুড়ি বাজারে এদিন মিছিল করে তৃণমূল। ছিলেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। মিছিল শেষে নিহত যুব তৃণমূল নেতার বাড়িতে যান, তার মা বাবার সঙ্গে কথা বলেন, কিন্তু কি কারণে খুন এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। আমার বক্তব্য হলো যে ওরা মাংস কিনতে বাজারে যাবে, ওই টাইমে কি ওরা রেডি হয়েছিল আগের থেকে? নিশ্চয়ই কোনো ইনফরমেশন ছিল কিনা, এটা আমার সন্দেহ। কে বড় হবে, কে ছোট হবে, আমি দায়িত্ব পালে আপনি পাবেন না, এই ধরনের একটা তো ভাব আছেই। আমি তো বলতে পারবো না যে বিজেপি করছে বা আমার তৃণমূলের একটা অংশ করছে, এটা আমি বলতে পারবো না এখন। শুভেন্দু অধিকারী গত 5 তারিখ কুচবিহারে আসেন। যেভাবে সেদিন তৃণমূল কংগ্রেস কর্মীরা বাড়ির থেকে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, তাকে কালো পতাকা দেখে গোবাক স্লোগান দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী মহাশয় মনে মনে ক্ষুণ্ণ হয়েছেন। প্রতিশোধের জন্য তিনি বিজেপি কর্মীদের উৎসাহিত করেছেন, এবং তার ফল হিসেবে গতকালকে আমরা অমর রায়ের মৃত্যু একটা প্রকাশ্য দিবালোকে নাম্বার প্লেটবিহীন গাড়ি নিয়ে হাটের মাঝখানে এসে গুলি করে দুষ্কৃতীরা চলে গেল। ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। মরছে কে তৃণমূল, মারছে কে তৃণমূল। তৃণমূলের নেতাদের আজকে এই তোলাবাজি, আজকে তাদের ভাগ বটরা, এই সমস্ত নিয়েই হচ্ছে এদের মূলত মারপিট। কোচবিহার 1 নম্বর ব্লকের ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত। এখানকার পঞ্চায়েতের প্রধান তৃণমূলের কুন্তলা রায়। তাঁর ছেলে অমর রায় এলাকার যুব তৃণমূল নেতা। শনিবার দুপুরে নিজের গাড়িতে করে গিয়েছিলেন ডোরিয়ারহাট বাজারে মাংস কেনেন। জানা গিয়েছে তখন দুটি বাইকে চেপে সেখানে পৌঁছয় 5 দুষ্কৃতী। সকলেই হেলমেট পরা। বাইক থেকে নামে 3 জন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি চালায়, এরপরে চম্পট দেয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বছর 34-এর অমর রায়। প্রাণ যায়। এই ঘটনার পর থেকে থমথমে ডাওয়াগুড়ি। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।